গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে এই যে সকালবেলা আমি তরকা রান্না করবো, এই জন্য এই যে রাত্রেবেলায় তরকাটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে এখন প্রেশার কুকারে দিচ্ছি সেদ্ধ করতে। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্টে থাকছে তরকা আর লুচি, ফুলকো ফুলকো লুচি। তো এখন আমি এটা রান্না করে নিই। তো আমার তরকা রান্না করা হয়ে গেছে। তো আজকে আমি রান্না করেছি ডিম তরকা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টে আছে তরকা আর ফুলকো ফুলকো লুচি। আমরা সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর আবার একটু বেরোতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়ার পর দুজন বেরোলাম কিছু কেনাকাটা করার জন্য। খাওয়া দাওয়ার পর তো বলছি এখন বাজে প্রায় 11টা। এসে আবার দুপুরবেলায় রান্না বান্নাও করতে হবে। গাড়িতে ছিলাম, তো গাড়িতে থাকতে থাকতে ও বলছে ওর একটু হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে, তাই এইখানেই নেমে গেলাম। মানে এখানে না শুধু হাঁসের মার্কেট, হাঁস না মানে হাঁস মুরগির মার্কেট, আর এখানে একটু কম দামেও পাওয়া যায়, তাই এখান থেকে নেব। তো এই যে আমরা চলে এসেছি হাঁসের মার্কেটে। অবশ্য শুধু হাঁস কেন বলছি, এখানে তো হাঁস মুরগি দুটোই আছে। তো এখানে না বিভিন্ন প্রজাতির হাঁস আছে, বিভিন্ন প্রজাতির মুরগি আছে, আর দামও একটু কম নেয়। আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই হাঁস মুরগিগুলো দেখতে পাচ্ছ কীরকমভাবে রেখেছে। ওই যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, ওর কিন্তু মানে শেষ দেখা যাচ্ছে না। তো এত দূর ধরেই কিন্তু শুধু হাঁস আর মুরগি, অনেকগুলো মুরগি এখানে। তো আমরা এই হাঁসটা নিয়েছি আর দেখছিলাম যে এতে ছোট ছোট পশম আছে কিনা। তো দেখো নেই, বেশ ভালো হাঁসটা। আর এইখানে দেখো, এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি আছে, এইখানেও আছে। আর এখানে দেখতে পাচ্ছ বিক্রি করার জন্য ফার্মের মতো করেই পোলট্রির মুরগি রেখেছে। হাঁস কেনা হয়ে গেছে আর এখানে যে দাঁড়িয়ে আছি ওটা পরিষ্কার করে নিয়ে যাব, তার জন্য পরিষ্কার করার ওখানে ও দাঁড়িয়ে ছিল আর আমাদেরটা পরিষ্কার করা হয়ে গেছে আর ও নিয়ে আসছে। এখানে প্রত্যেকদিন এত হাঁস মুরগি মানে পরিষ্কার করা হয়, কিন্তু কোনো গন্ধ নেই। ওজন আছে, চলো না আমি আর দেবো না, তুমি আছে মোটামুটি ভালো। তো আমাদের হাঁস নেওয়া হয়ে গেছে আর এখন কিছু মুদিখানার কেনাকাটা করবো আর তারপর বাসায় যাবো। লবণ দেন হাফ কেজি, একটা হলুদ দেন 50 গ্রাম, আর ওই যে শুকনো মরিচ জাল কোনটা ভাই? জাল কোনটা বেশি কোনটা? 30 টাকা দিয়ে এটি 1200 টাকা কেজি, 850 টাকা কেজি, 950 টাকা কেজি। এগুলোর কিরকম ওজন? ওজন কিরকম? এটা 600। না না এইটা এটা 400 গ্রাম এবং 400। মুদিখানার কেনাকাটার পরে গেছিলাম মাছের মার্কেটে, আর সেখান থেকে দুটো ইলিশ মাছ নিয়েছি। আর এখন এসছে এই যে মশলার মার্কেটে, তো এখান থেকে মশলাও নিয়ে নেব, সব ধরনের মশলা নিয়ে নেব। খুব কম দামে কিন্তু এখানেও মশলা পাওয়া যায়। 10-20 টাকা। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন বাসার দিকে যাচ্ছি। তো চলো সোজা বাসায় গিয়ে দেখা হচ্ছে। তো এই যে এই দুটো ইলিশ মাছ আর হাঁস। হাঁসটায় না কোনো কোড়ে লোম টোম কিছু হয়নি, আর ইলিশ মাছ দুটোও কিন্তু আমাদের বেশ ভালো কেনা হয়েছে। মাছটা অবশ্য ওখান থেকে কেটে আনতে পারতাম, কিন্তু কাটিনি একটাই কারণে, আমাদের একটু তাড়াতাড়ি বাসায় আসার ছিল। আর ওইখান থেকে যদি কেটে আনতাম তাহলে না বেশ অনেকটাই দেরি হতো। মানে আমাদের সামনে আরও অনেক লোক ছিল, তো তাদেরটা কেটে দেবে তারপরে আমাদেরটা দেবে, এজন্য আর কাটা হয়নি। আর আমিও যে খুব ভালো মাছ কাটতে পারি সেটা না, কাটতে পারি, তবে একটু সময় লাগে এই আর কি।
তো যাই হোক, এজন্য আমি বাড়িতেই নিয়ে এসেছি, কারণ আর ওই জায়গাটা না আমাদের বাসার থেকে একটু দূরে, এজন্য বাসায় নিয়ে এসেছি, কারণ ওইখান থেকে মাছ কেটে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যেত। আর মাছ দুটোও না আমাদের ভীষণ ভালো কেনা হয়েছে, দুটো মাছ নিয়েছে 550 টাকা, আর মাছ দুটোও কিন্তু বেশ টাটকা, তো এজন্য বলছি বেশ ভালো কেনা হয়েছে। এখন বাজে হচ্ছে 7টা, এরপর আমি রান্না বান্না করব। তো রান্না করার জন্য মানে হাঁসের মাংস রান্না করবো, এর জন্য তো মশলার দরকার, আর সেজন্য এই যে বাজার থেকে যা যা কিনে নিয়ে এসেছি এর ভিতরেই মশলা আছে। তো সেটা যখন বের করব ভাবলাম তোমাদের সঙ্গেও সব কিছু আমি শেয়ার করি যে আমরা কি কি কিনেছি। আর আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা, তোমাদের ওখানে কীরকম ঠান্ডা প্লিজ একটু কমেন্টসে জানিও। প্রচণ্ড ঠান্ডা। তো চলো এখন দেখিয়ে দিই আমি বাজার থেকে আজকে কি কি কিনে নিয়ে এসেছি। তো এর ভিতরে আছে জিরে, আর এখানে আছে সমস্ত গরম মশলা, ওই গরম মশলার ভিতরে যা যা থাকে আর কি সব কিছুই এর ভিতরে আছে। আর এই যে কিশমিশ নিয়ে এসেছি, আর এটার ভিতরে জোয়ান না, ও কিছু জোয়ান কিনেছিল তো তাই আছে। আরও আছে এই যে 1 প্যাকেট পাঁপড় আর সয়াবিন বড়ি। অনেক ডাল কিনেছি, এটা হচ্ছে বুটের ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল, এটা হচ্ছে মুগ ডাল, আর এই হচ্ছে ঘুগনির ডাল। ঘুগনির ডাল কিনেছি, আর কিনেছি হচ্ছে একটা কি বলবো, ও এই যে শুকনো লঙ্কা, আর এই যে আমার হাতে আছে নুন হলুদ আর একটা পেস্ট। তো এই সবই কেনাকাটা করেছি। আর হ্যাঁ, তেল কিনেছি, সাদা তেল কিনেছি। তো যাই হোক, এখন আমার রান্না বান্না করতে হবে। আর দুপুরবেলায় আমরা কি খেয়েছি বললাম তো তোমাদেরকে। তো চলো এখন রাতে রান্না বান্না করি। রাতের খাওয়াটা, রাতে অনেক কিছু আছে, খাওয়াটা বেশ মজা হবে। ঠান্ডার ভিতরে হাঁসের মাংস, ইলিশ মাছ ভাজি, আর হাঁসের ওই যে ছাল আছে না, আজকে হাঁসটা না প্রচণ্ড তেল হয়েছিল, প্রচণ্ড তেল হয়েছিল। তো তেল আমরা ফেলে দিয়েছি বলা যায়, মানে অনেকটা তেল ফেলে দিয়েছি। আর তারপরেও ছালের গায়ে গায়ে তেল ছিল। তো বাড়িতে দেখি মাটা হাঁসের ছাল দিয়ে না তেঁতুল দিয়ে টক রান্না করে, তো ভাবছি আজকে সেটাই রান্না করবো। ওকে, তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্নাটা করি। এই হচ্ছে আমাদের সমস্ত মুদিখানার জিনিসপত্র, এই যে। তো এই যে মশলাগুলো তার জায়গায় চলে গেছে। এখানে আছে দারচিনি, এখানে আছে লবঙ্গ, গোলমরিচ, আর হচ্ছে এলাচ। তো এই আনা হয়েছে মশলাপাতি। আর এইখানে দেখতে পাচ্ছ আছে হাঁসের ছাল, আর 2 পিস ইলিশ মাছ নিয়েছি, এটা ভাজি করব। আর মাছ না তেল হয়েছিল, তো সেটাও ভাজি করব, একসঙ্গে রেখে দিয়েছি। তো এই ছাল দিয়ে টক হবে, আর ইলিশ মাছ ভাজি হবে, আর হচ্ছে হাঁসের মাংস। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এই হচ্ছে পুরো মাংসটা, বেশ অনেকটাই কিন্তু মাংস হয়েছে, আর তেল হয়েছে প্রচণ্ড, আগেই তো বললাম অনেকটা মাংস হয়েছে। হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। আর মাংসর জন্য আমার সব গোছানো হয়ে গেছে। এখানে দেখছো আলু কেটে নিয়েছি, তারপরে রসুন ছুলে নিয়েছি, এগুলো আস্ত দেবো। আর এখানে এক সাইডে আছে জিরে বাটা, আর এক সাইডে আছে গরম মশলা বাটা। এটাতে কিন্তু আমি পেঁয়াজ রসুন দেবো না, মানে এই মাংসটা রান্না করতে গেলে আমি পেঁয়াজ রসুন দিই না। আর এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা শুরু করে দিয়েছি। তো আলুগুলো হচ্ছে আমি সামান্য নুন দিয়ে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাংসটা না দেওয়ার আগের থেকে পড়ে গেছে, এজন্য চারিপাশে দেখতে পাচ্ছ তেল ছুটে লাগলো। তো যাই হোক, মাংসটাও আমি দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষাবো। কি কথা, আমাদের এখানে না খুব ভালো আলোর ব্যবস্থা নেই, এজন্য তোমাদের সঙ্গে আমি সমস্তটা শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এই হাঁসটায় প্রচণ্ড তেল হয়েছে, এজন্য তেল একটু অল্প দিয়েই রান্না করছি। কষানো মানে মশলাপাতি কষানো হয়ে গেছে, মাংসটাও দিয়ে দিয়েছি। আর এখন দেখি কতক্ষণ টাইম লাগে রান্না করতে। তো চলো একদম রান্না বান্না কমপ্লিট করি, পরে দেখা হচ্ছে। তো এখানে আছে 2 পিস ইলিশ মাছ ভাজি আর শুকনো লঙ্কা ভাজি, আর এই হচ্ছে হাঁসের মাংস। দেখো মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে, খেয়ে দেখা যাক কেমন হয়। তো যাক, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এই হচ্ছে হাঁসের চামড়া দিয়ে টক, তেঁতুল দিয়ে হাঁসের চামড়া দিয়ে টক। তো চলো খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করি। এত সুন্দর সুন্দর খাবার সামনে রেখে আর কতক্ষণ থাকবো বলো।
তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়াটা দুর্দান্ত হয়েছে, মাংসটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, কি বলো তো, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। জানি না কিভাবে এত কষ্ট হয়ে গেল, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আরেকটা কথা, টিনাকে নিয়ে তো আমি ভিডিও বানাই আমার মেইন চ্যানেলে বলো, এ চ্যানেলেও টুকটাক ওর বিষয়ে কিছু বলি। তো আজও একটা কথা বলতে চাই যে আমি না, অনেকেই ভেবেছিল যে টিনা হয়তো আবার সন্দীপের কাছে ফিরতে চাইছে, বাট ফিরতে পারছে না, যে কোনো কারণেই হোক না কেন। কিন্তু এখন বুঝলাম না, ও টোটালি আর ফিরবে না। ডিভোর্সের জন্য ফাইল করেছে, ডিভোর্সের একটা ডেটও পড়েছিল। তো যাই হোক, চোখের সামনে সংসারটা ভেঙে যাচ্ছে, সত্যি খুব খারাপ লাগছে। আর জানি না ডিভোর্স না হওয়া পর্যন্ত অনেকে আশা করে, তারপরেও কি হবে ওদের যে বুঝতে পারছি না। তো যাই হোক, যেটাই হোক না কেন বলবো ভালো হোক, আর কি বলবো বলো, কিছু তো আর বলার নেই। অনেকে অনেকভাবে টিনাকে বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হলো না। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।